আজ থেকে প্রায় 65-70 বছর আগে জমিদারি প্রথা ছিল। আপনারা সকলেই জানবেন, হয়তো হয়তো আজকালকার ছেলেরা জানতে পারবে না, কিন্তু যারা পুরনো লোক তারা জানেন। তো অনেক জমিদার ছিলেন যারা নৃশংস গরিবের উপর অত্যাচার করতেন এবং জমি জায়গা এমনকি বাস্তু ভিটাটু পর্যন্ত কেড়ে নিতেন। সেরকম একটা গল্প মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি আমি অসিত কুমার সিংহ রায় আপনাদের সামনে প্রস্তুত করছি। শুধু বিঘা 2 ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান, পেলে 2 বিঘা পোস্তে ওর দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কইলাম, তবে বক্ষে জোড়ায়া পানি, সজল চক্ষে করুণ বুককে গরিবের ভিটাখানি, সপ্তপুরুষ যেখানে মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দেয় বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁকে করিলাল রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রু হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দিয়ে ভিটে মাটি ছেড়ে বাইর হইনু পথে, করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ফতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবা না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসীর বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হারিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভূমি, তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16 বছর এইভাবে আমার বাইরে বাইরে কেটে গেছে। কিন্তু আমি শেষে একদিন শেষে ফিরিবারে দেশে বড় বাসনা হলো যে আবার আমি দেশে সে আমার ভিটের মাটিতে ফিরে যাই। নম 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 সুন্দরী মাম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়াশুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, পল্লবগণ আমরা কানাল রাখাদের কাদা গেহ, স্তব্ধ অতল দিঘিকালো জল, নিশীথ শীতল শ্বেত স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রত্তরা করি বামে। রাখি হাট খোলা নন্দের গোলা, মন্দির করি পাশে, তুষাতুর সেচে পৌঁছুনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শতধিক তোরে নীরজ কোলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা, তুমি যখন আমার কাছে ছিলে অনেক দরিদ্র ছিলে, আর তুমি বড় লোকের কাছে চলে গেছো, তুমি রানী হয়ে গেছো। সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা, আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে, ধরেছ বিলাস বেশ 5 রাঙা পাতা, অঞ্চলে কথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, আমি আবার ফিরে এসেছি সেইখানে, আমি তোর লাগি ফিরেছি বিভাগী। গৃহহারা সুখীন তুই হেতা বসি, ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরম না ধরে, এটি হয়েছে ধন্য, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা ভরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, পাঁচিলের কাছে এখনও যে আছে সেই আম গাছ একই। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল হিয়া, একে একে মনে উদিল স্মরণে সেই বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম করাবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পরায়ণ,
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো এই জীবন কি আর ফিরে পাবো? কখনোই না। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দোলায় গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাতা। আবার আমি তাই সেই আমার হাতছাড়া গৃহটাকে আবার প্রণাম করে আমি তাকে সম্মান জানালাম। হেনকালে হায় যমদূত পায়ে কোথা থেকে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পালিতে লাগিল। আমি তো সব দিয়ে দিয়েছি, তাও কেন গালি করছে সেই দারোয়ানটা? কোথা হেনকালে হায় যমদূত পায়ে কোথা থেকে এলো মালি, সপ্তম ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পালিতে লাগিল গালি। কইলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, শুধু দুটি ফল করি অধিকার, তারই এত কলরব। চিনিল না মোড়ে, আমাকে চিনতে পারলো না যে আমি এই গ্রামে ছিলাম, এই বাড়িতে আমি ছিলাম। চিনিল না মোড়ে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাঙি মহাশয়। বাবু হেসে কয়, বেটা সাধু বেশে পাকাচোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল আমার ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজ আমি চোর হলাম আর আপনি সাধু। আমি এখানেই শেষ করছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ ঢেলে লিখেছিলেন। আমি আপনাদের সামনে প্রস্তুত করে এটাকে আপনাদেরকে জানাচ্ছি। ইতি অসিত কুমার সিংহ রায়।